আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটি রান্না নিয়ে হাজির হলাম। এই রান্নাটি সবাই মোটামুটি ভালো জানে, তবে আমি কিভাবে রান্না করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে মুরগির মাংস। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে আমি এই রান্নাটি তৈরি করি। তো প্রথমে আমি চুলায় প্রেসার কুকার বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম, কয়েকটি গরম মশলা দারচিনি, এলাচ দিব। এর পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিব। খুব কম মশলায় কিন্তু আমি তরকারিটি রান্না করব, আর প্রেসার কুকারে খুব কম সময়ে রান্নাটি হয়ে যাবে। হালকা গরম মশলাগুলো ভেজে নিয়ে এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার করে নেব। তো এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। তো আদাটি একটু বরফ ছিল, তো এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো অল্প একটু পানি দিলাম মশলাটি যেন পুড়ে না যায়। তো এই পর্যায়ে আমি লাল মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচের মতো করে। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। তো জিরার গুঁড়া দিলাম পরিমাণ মতো। তো এই পর্যায়ে আবারও একটু ভেজে নিলাম। তো সামান্য পরিমাণ কাঁচা মরিচ আর টমেটো দিয়ে দিলাম। তো আমি মশলাগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। মশলা যত আপনি কষিয়ে নেবেন ততই আপনার তরকারি অনেক মজার হবে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 2টি তেজপাতা দিয়ে দিলাম। তো আমার মশলাটি কষিয়ে নেওয়া হয়েছে। পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন আমি মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। পানি ছাড়া আপনারা যদি এভাবে ভালোভাবে কষিয়ে নেন, মুরগির মাংসের মধ্যে পানি আছে, তো ওই পানি দিয়ে আমি মাংস কষিয়ে নিচ্ছি ভালো করে। পানি শুকিয়ে আসলে তো এই পর্যায়ে আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি। মুরগির মাংসের পানি দিয়ে কিন্তু আমি মাংস এবং কলা সিদ্ধ করে নিলাম। তো এখন আমি পরিমাণ মতো পানি দিলাম। তো এই পর্যায়ে আমি প্রেসার কুকার মুখটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর কিন্তু আমি দেখেছি। তো এখন আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আমি জানি না ক্যামেরা কতটুকু ভালো হয়েছে। তো আমি একটা বাটিতে পরিবেশন করলাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।